হাই ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে সাবুদানা দিয়ে একটা রেসিপি দেখাবো। এখানে আমি বড় দানা সাবু নিয়ে নিয়েছি। প্রথমে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার কিছু সাবু নিয়ে ওই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে সাবুগুলো তেলের ওপরে ভেসে উঠছে। কিন্তু এখনই মনে করলে হবে না যে ভাজা হয়ে গেছে। আরও কিছু সময় নাড়াচাড়া করে বেশ 2 থেকে 3 মিনিট এটা ভেজে নিতে হবে। তো এইভাবে নাড়াচাড়া করতে করতে ভেজে নিতে হবে। সাবুদানাগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি এবার নামিয়ে নেব। তো একটু টিস্যু উপরে নামিয়ে নেব, যাতে টিস্যু পেপারে তেলগুলো টেনে নেয়। তো সাবুদানাগুলো সব ভাজা হয়ে গেছে। এবার ওই গরম তেলেই আমি কটা বাদাম ভেজে নেব। তো বাদাম দিয়ে দিলাম। বাদামগুলো ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে। বাদামগুলো আমি এবার নামিয়ে নেব। এবার এই গরম তেলে ভেজে নেব কটা কারি পাতা। কারি পাতাগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি এবার সাবুদানার ওপরে দিয়ে দেব বাদাম। সাবুদানাগুলো দেখছো কত ঝরঝরে ভাজা হয়ে গেছে। এখানে আমি এবার বাদামগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা কারি পাতাগুলো দিয়ে দিলাম, আর কটা চানাচুর দিয়ে দিলাম। দিয়ে আর একটু লবণ দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব। এটা মাখানো হয়ে গেছে। তো এই সাবুদানার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে, ভালো লাগলে